টাঙ্গাইলের সখীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে 3টি দোকান পুড়ে ছাই। টাঙ্গাইলের সখীপুর থেকে গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। টাঙ্গাইলের সখীপুর উপজেলার একটি বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে 3টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। সোমবার 23 ফেব্রুয়ারি দিবাগত রাত 11:50 উপজেলার 3 নং গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়া বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন সাবেক ইউপির সদস্য শাহাদাত হোসেনের মনোহারি দোকান, জলিল মিয়ার ইলেকট্রনিক্স মেরামতের দোকান এবং সাংবাদিক কামাল হোসেনের ঔষধের দোকান। আগুনে দোকানগুলোর মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় অল্প সময়ের মধ্যেই দোকানগুলো ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান, এতে তাদের প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এই ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। আমার বাজারে একটি মনোহারি দোকান ছিল। দোকানে অনেক মাল ছিল। রাত্রি 11:50 সম্ভবত এই টাইমে আমি বাড়ির শব্দ পাই যে প্রচণ্ড বিকট শব্দ হচ্ছে। শব্দ হওয়ার তাৎক্ষণিক এখানে আসি, আইসা দেখি যে ভয়াবহ তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসে খবর দিই। ওনারা ফায়ার সার্ভিসের লোকজন এসে দ্রুত আগুন নেবে। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হইতো, আর বাজারে অনেকগুলো ঘর পড়তো। আমার এবং পাশে যে আর একটা ইলেকট্রিক্স দোকান ছিল, 2টা ঘর পড়ছে। ক্ষতির পরিমাণ অনেক, আসলে এগুলো বইলে হিসাব করা যাবে না। মনোহারি দোকান, এখানে প্রায় 18-20 লাখ টাকার মালামাল ছিল। আপনার দাবি কি এখন? আমার এখন আল্লাহর রহমতে আল্লাহ এখন যেভাবে হয় সেটাই দাবি। এখানে আমি দাবি কার কাছে করবো? দাবি কাছে করার কিছু। আপনার সূত্রপাত কিভাবে হয়েছে? সূত্রপাত এখন প্রাথমিকভাবে এখানে তো ইলেকট্রিক ছাড়া কাজ ছাড়া কিছু হওয়ার সম্ভাবনা নাই, কারণ এখানে হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। যেহেতু দেখি নাই, এইভাবে আর ধারণা করতে পারতেছি না, হয়তো অন্য কোনো করতে পারে। কিন্তু যেখানে আগুন লাগছে সেখানে বৈদ্যুতিক কোনো তার ছিল না। যেখানে এসে প্রথম আগুন দিচ্ছে। আপনি কি আগে সন্দেহ করেন? না, আমি কাউকে সন্দেহ করি। ঠিক আছে, ধন্যবাদ।